নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যে বিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেকটি জেলার বাসিন্দাদের জন্য রয়েছে। দেখো, এখানে তোমরা প্রত্যেকটি জেলায় দেখতে পাবে সমস্ত জেলার প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর হলেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। খুব সহজেই পাওয়া যাবে এমন একটি গভর্নমেন্ট জব, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে রাজ্যের যে কোনো জেলা থেকেই। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস সহ নোটিফিকেশনে কি কি বলা রয়েছে সেই সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। ফার্স্ট অফ অল জেলাগুলোর নাম তোমাদের বলি। দেখো, লিস্টে প্রথমে রয়েছে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার রয়েছে, দেন বাঁকুড়া রয়েছে, বীরভূম, কোচবিহার রয়েছে, দার্জিলিং রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রয়েছে, এবং তোমাদের কালিম্পং রয়েছে, কলকাতা রয়েছে, আর হচ্ছে মালদহ রয়েছে। এছাড়াও ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, তারপর তোমাদের এখানে মুর্শিদাবাদ, নদিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পুরুলিয়া। তাহলে এই এতগুলো জেলার নাম তোমরা দেখতে পেলে। আশা করি প্রত্যেকেই নিজস্ব জেলার নাম পেয়েছো। আমাদের ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করছো বা কে কোন জেলার হয়ে ভিডিও দেখছো, অবশ্যই আমাদেরকে জানাও। আর এবার চলো মূল যেই নোটিফিকেশন সেখানে ফিরে যাব। তো বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো খুব ভালো একটি পোস্ট, যেখানে তোমরা নিযুক্ত হতে পারবে। এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের যে বয়সটা চাওয়া হয়েছে, তো ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে তোমাদের 35 বছর, এবং রিল্যাক্সেশন রয়েছে, যেগুলো ক্যাটাগরি ওয়াইজ থেকে থাকে সেই রকম রিল্যাক্সেশন তোমরা পাবে। তো এখানে ইউআরদের জন্য মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়স হতে হবে। এবার সরকারি নিয়ম মাফিক কি থাকে, যারা ধরো ওবিসি প্রার্থী রয়েছে, ওবিসি প্রার্থীরা সাধারণত 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা 18 থেকে 38 পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে। আর যদি ধরো এসসি এসটি হয়ে থাকে, তাহলে তারা 18 থেকে আরো 5 বছর, সুতরাং 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। তো এইরকম কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়গুলো থেকে থাকে, তোমরা কিন্তু এই ছাড়টা পেয়ে যাবে। এবার দেখো বাকি ইনফরমেশন কি রয়েছে। তো এখানে তোমাদের পরিষ্কার তো আগেই বলে দিয়েছি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের সেই পোস্টের নাম অলরেডি উঠে আছে, এক্সট্রা করে তোমাকে টাইপ করতে হবে না। এবার নেমের জায়গায় তোমার নাম থাকবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে তোমার যা নাম বা এজ থাকবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে একটা তোমাদের এখানে প্যান কার্ডের নাম্বার বসাতে হবে, আর প্যান কার্ডের নাম্বার দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। এবার এমন অনেকেই রয়েছে যাদের প্যান কার্ড নেই, তো তারা কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি, প্যান কার্ড তোমাদের অবশ্যই থাকতে হবে। ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট অনুযায়ী যা তোমার ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থটাই তোমরা এখানে বসানোর চেষ্টা করবে। তো এবারে দেখো তোমাদের যেটা বলার, যে কোন স্টেটে রয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল তোমরা চুজ করে নেবে। এবং করার পর দেখো তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে, যেহেতু তোমাদের শুরুতেই বলেছি যে সমস্ত জেলার প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য পারফেক্ট রয়েছে।
তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু খুবই ভালো একটা সুযোগ পাচ্ছ, যে সমস্ত জেলার মানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারছে, নিজস্ব জেলায় চাকরি পাওয়ার একটা দারুণ সুযোগ। তো এরপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার কি রয়েছে, গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন? এখানে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন। তো এই গ্র্যাজুয়েশনের পরে অনেকের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে পারে, তো যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন অপশনটি তোমরা দিয়ে দেবে, নইলে গ্র্যাজুয়েশন দেবে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে জিরো অপশনটি ক্লিক করবে। এবার তোমাদের স্টেট অফ রেসিডেন্স, মানে রেসিডেন্স অফ স্টেট কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটাও তোমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি জেলার নামই তোমরা পেয়ে যাবে। এখানে একটা রিজিউম আপলোড করতে হবে, যেখানে তোমার A to Z সমস্ত ইনফরমেশন গুলো থাকবে। ধরো তোমার রিজিউম বলতে তোমার আরেকটা সিভির মধ্যেই তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস গুলো, কোয়ালিফিকেশন, কিছু ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস সেগুলো বলে দিচ্ছি, নোট করে নাও। তো এজ প্রুফ দিয়ে দেবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটা তোমাকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড কিংবা ভোটার আইডি এগুলো দিতে পারো। এবার ধরো তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে SC ST OBC, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে। তারপরে কি করতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায়। এরপরে দেখো তোমাদের দিতে হবে মানে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম স্টার্ট হবে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের ধরো অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন দিতে হবে, গ্র্যাজুয়েশনের অল সেমিস্টার ওয়াইজ ডকুমেন্টস। এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এজ যেটা রয়েছে সেটা তোমাদের 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটিকে ক্যালকুলেট করা হবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও সেম, যাদের কমপ্লিট হয়েছে 1 জানুয়ারি অনুযায়ী তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের রিজিউমটা কিন্তু PDF, ডক এবং ডক্স এই যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। এবং ফাইলের সাইজ অবশ্যই 1024 কেবির মধ্যে হবে। জেন্ডার অবশ্যই চুজ করে নেবে, মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাদের ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটা এখানে যেটা রয়েছে সেই মতো দেবে। অনেক সময় সমস্যা হলে এটাকে বারবার করে রিফ্রেশ করবে, যতবার রিফ্রেশ করবে চেঞ্জ হবে, অনেক সময় ক্যাপচা নেয় না, তো বারবার কিন্তু রিফ্রেশ করতে হয়। করার পরে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলেই সাবমিট হয়ে যাবে। এক্সট্রা কোনো রকম ঝামেলা নেই। এই অ্যাপ্লিকেশন যে করার যে লিঙ্কটি সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে, সেখান থেকেই আশা করি তোমরা নিজেরাই বাড়িতে বসে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারবে। তো খুবই ভালো ইনফরমেশন কিন্তু তোমাদের প্রত্যেকেরই জন্য। আর এখানে তোমাদের যা যা ডকুমেন্টস গুলো বললাম না, সেগুলো যখন তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে তখন নিয়ে যেতে হবে, কারণ কোনো রকম রিটেন টেস্ট নেই, লিখিত পরীক্ষার ঝামেলা নেই। তো ওয়াক ইন ইন্টারভিউ যখন হবে তখন তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস গুলো সঙ্গে নিয়ে যেতে হবে। তো তোমাদের এখানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। তো মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে তোমাদের এখানে, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই কিন্তু তোমরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই ভালো সুযোগ। এবং অ্যাপ্লিকেশন যারা করতে চাচ্ছ তাদের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা লাগবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর নিয়োগটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। আসাম, ত্রিপুরার যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে এখানকার বেসিক যে মিনিমাম ক্রাইটেরিয়া চাওয়া হলো সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস মিনিমাম 18 থেকে 35 বয়স, এটা জেনারেল হিসেবেই বলছি। এবং 1/1/2025 অনুযায়ী বয়স এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো হিসাব করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হচ্ছে। আর এখানে নিজস্ব জেলায় চাকরির কিন্তু একটা গ্রেট অপরচুনিটি রয়েছে। যে নিয়োগটি তোমাদের ডিজিটাল ইন্ডিয়া পক্ষ থেকে করা হচ্ছে অনেকটা BSK এর মতোই। তো খুবই ভালো একটা ইনফরমেশন যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। তাই অবশ্যই
যাদের কোয়ালিফিকেশন হচ্ছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আর তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।